বিশ্বকাপ আছে। আর্জেন্টিনার যদি 5টা বিশ্বকাপ থাকতো তাহলে কি আমরা দেশে থাকতে পারতাম? দেশে থাকতে পারতাম না। নেইমার ছাড়া কি ব্রাজিল চলে না? চলে না? কি আশ্চর্য! দেখাও আজকে দেখি কি অবস্থা হয়। তোমাদের ম্যাচ দেখার জন্য সারা রাত ঘুম হয়নি, চোখের মধ্যে লাল বাতি জ্বলছে যে মানে ঘুমই আসতেছে না। ওদের ম্যাচ দেখতে যাব, কখন সকাল হবে, কখন যাব, কখন যে একটা তামাশা হবে, এগুলা দেখবো, এনজয় করব। হাত দিয়ে গোল দেয়, বুঝেন না? ওরা তো পা দিয়ে গোল দিতে পারে না, ওরা হাত দিয়ে গোল দেয়। তো আর আগেই তো বলেছি ওরা অনেক চাপাবাজি করে। ব্রাজিলের 5টা বিশ্বকাপ আছে। আর্জেন্টিনার যদি 5টা বিশ্বকাপ থাকতো তাহলে কি আমরা দেশে থাকতে পারতাম? দেশে থাকতে পারতাম না। আর্জেন্টিনার মাত্র 3টা বিশ্বকাপ, এতে আমাদের দেশে থাকা মুশকিল হয়ে গেছে। ভাগ্য ভালো যে ব্রাজিলের মতো 5টা বিশ্বকাপ থাকলে আমাদের তো দেশে থাকাই মুশকিল হয়ে যেত। সো আর্জেন্টিনা ফ্যানরা রাগ করো না, তোমাদের সাথে খেলা পারলেও চাপায় পারা যাবে না। যারা জন্মের পরে কাপ নিতেই দেখে নাই তাদের সাথে আর কিসের তর্ক? কি রাগ করলা? শোনো, আমরা কাপ দেখে সাপোর্ট করি না, আমরা মন থেকে সাপোর্ট করি। আমরা হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। জান্নাত আপু, তোমার বয়সটা কত আপু? 16 আপু। এই 16 বছর বয়সে বাপের বয়সে জীবনে কোনোদিন ব্রাজিলকে কাপ নিতে দেখছো? না আপু, আপনি কি আপনার বাপের বিয়া দেখছেন? না আপু। তাইলে আপনার বাপের আপনি আব্বু ডাকেন কে? আসলে আর্জেন্টিনাদের সাথে আমরা তর্কে যেতে চাই না, কারণ তারা আমাদের লেভেলে না। তাদের কাপ দেখেছেন? তাদের হচ্ছে মাত্র 3টা কাপ। তারা যদি এতই ভালো খেলা পারতো অবশ্যই আমাদের মতো 5টা কাপ থাকতো। হাত দিয়ে গোল দিলে আর বিশ্বকাপ নেওয়া যেত না, এটা সবাই জানে। ঠিক আছে, চাপাবাজি করো বাট লিমিটে থাকো, এত বেশি চাপাবাজি করা ঠিক না। পেনাল্টি মেরে যে তোমরা যে বিশ্বকাপ নিয়েছো এটা কিন্তু সবাই জানে।